ফেসবুকে আপনারা সচরাচর 4 টাইপের রেশিওর ভিডিও দেখতে পান। নাম্বার 1 9:16 অর্থাৎ মোবাইল ফোনকে লম্বালম্বিভাবে রেখে যে ভিডিও শ্যুট করা হয় যেমন রিলস ভিডিও। নাম্বার 2 4:5 অর্থাৎ পোর্ট্রেট সাইজের ভিডিও। নাম্বার 3 1:1 বা স্কোয়ার বা কাস্টম সাইজের ভিডিও। নাম্বার 4 16:9 অর্থাৎ মোবাইল ফোনকে আড়াআড়ি বা ল্যান্ডস্কেপে রেখে যে ভিডিও শ্যুট করা হয়। এই 4 টাইপের ভিডিওতেই এখন থেকে আপনারা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। তবে আপনারা যে রেশিও বা সাইজের ভিডিও আপলোড করবেন আপনাদের থাম্বনেলের সাইজ বা রেশিও কিন্তু সেই একই হতে হবে। এবং ফেসবুকের রুলস অনুসারে আপনারা থাম্বনেলের ফাইল সাইজ সর্বোচ্চ 3 MB পর্যন্ত রাখতে পারবেন এবং জেপিজি পিএনজি ফাইল গ্রহণযোগ্য হবে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনাদের ফাইল সাইজ যদি 3 MB বা 3 MBর কাছাকাছি হয় তাহলে আপনারা খুব সহজে ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন না। আপনারা চেষ্টা করবেন ফাইল সাইজ 1 MB বা 1 MBর কম রাখতে, তাহলে খুব সহজেই ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের এই 4 টাইপের রেশিওর ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করে দেখাবো। সবার প্রথমে আমি 9:16 রেশিওর এই রিলস ভিডিওটি আপলোড করব। তার জন্য আমাকে 9:16 রেশিওর থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নেবেন। এরপর রাইট সাইডে উপরের দিকে 3 ডট একটি অপশান দেখতে পাবেন। এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে প্রিসেট কাস্টম। এর রাইট সাইডে তীর চিহ্নের মতো অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, কিন্তু এখানে 9:16 রেশিওর থাম্বনেল তৈরি করার জন্য কোনো অপশান নেই। সুতরাং আমাদের 9:16 রেশিও তৈরি করে নিতে হবে। নিচের দিকে দুটো অপশান রয়েছে, ওয়েডথ এবং হাইট। এই ওয়েডথ পোস্ত এখানে আপনারা টাইপ করবেন 9 এবং হাইট এখানে আপনারা টাইপ করবেন 16। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন 9:16 রেশিওর ফ্রেম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই ফ্রেমের ভিতরে আপনাদের পছন্দ মতো থাম্বনেল ডিজাইন করে নেবেন। আমি এখানে থাম্বনেল সম্পর্কে বিস্তারিত কিছু বলছি না, কারণ এটা থাম্বনেলের উপর ভিডিও নয়। আমি শুধু আপনাদের দেখানোর জন্য নর্মাল একটি ইমেজ এখানে থাম্বনেল হিসেবে ব্যবহার করব এবং সাথে কিছু টেক্সটও অ্যাড করে নেব। থাম্বনেল ডিজাইন করা কমপ্লিট হলে আপনারা সেভ করার জন্য উপরের দিকে বক্সের মতো একটি অপশান দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন প্রথমেই রয়েছে ইমেজ ফরম্যাট জেপিজি। 9:16 রেশিওর জন্য আপনারা জেপিজি রেখে দেবেন। এখান থেকে আপনারা পিএনজিও সিলেক্ট করতে পারেন, কিন্তু পিএনজি সিলেক্ট করলে ফাইল সাইজ অনেকটা বেশি হয়ে যাবে। এরপর রয়েছে কোয়ালিটি, এখানে রয়েছে কাস্টম। 9:16 রেশিওর ইমেজ কাস্টম কোয়ালিটিতে ভালোভাবে সেভ হবে না, ঝাপসা হয়ে যাবে, ঠিক এরকম। রাইট সাইডে তীর চিহ্নের মতো অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়াম সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে, মনে রাখবেন যত হাই কোয়ালিটি সিলেক্ট করবেন ফাইল সাইজও কিন্তু তত বেশি হয়ে যাবে। আর ফাইল সাইজ বেশি হয়ে গেলে আপনারা থাম্বনেল ফেসবুকে ভালোভাবে আপলোড করতে পারবেন না। তাই 9:16 রেশিওর জন্য আপনারা মিডিয়াম সিলেক্ট করবেন। এখানে একটি প্রশ্ন আসে, এই সেটিংসে ফাইল সাইজ কত হলো আমরা কিভাবে বুঝবো? আসলে ফাইল সাইজ কত হলো আমরা এখান থেকে দেখতে পারবো না। তার জন্য ফোন গ্যালারিতে গিয়ে আমাদের ইমেজের ডিটেল বের করে দেখতে হবে। এরপর আমরা ইমেজ সেভ করে দেবো। সেভ করার জন্য সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করব। ইমেজ সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের থাম্বনেল কমপ্লিট। থাম্বনেলের ফাইল সাইজ কত হলো দেখার জন্য আপনারা আপনাদের ফোন গ্যালারি ওপেন করে নেবেন। এরপর যে ইমেজের ফাইল সাইজ দেখতে চান সেই ইমেজ সিলেক্ট করে নেবেন। আমি এইমাত্র এই থাম্বনেলটি তৈরি করেছি রিলস ভিডিওর জন্য। আমি এই ইমেজের ফাইল সাইজ দেখব। এখানে দেখুন উপরের দিকে এবং নিচের দিকে অনেকগুলো অপশান রয়েছে। এখানে আই অক্ষরের মতো একটি অপশান আপনারা দেখতে পাবেন। এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইমেজের ডিটেলস এখানে শো করবে। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এর ভিতরে একটি অপশান রয়েছে ফাইল সাইজ। এই ইমেজের ফাইল সাইজ 0.92 MB, অর্থাৎ 1 MBর কম আসে। সুতরাং আমরা ফেসবুক ভিডিওতে খুব সহজেই কিন্তু এই থাম্বনেল অ্যাড করতে পারবো। আর যদি আই অক্ষরের মতো এই অপশানটি আপনাদের না থাকে তাহলে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন মোর। এই মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজের ডিটেলস বের করার জন্য কোনো না কোনো একটা অপশান আপনারা পেয়ে যাবেন। মোট কথা আপনাদের ইমেজের ডিটেলস বের করতে হবে, তাহলে আপনারা ফাইল সাইজ ওখান থেকে দেখতে পারবেন। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর এখানে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে অনেকগুলো অপশান আসবে। এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক বিজনেস ম্যানেজার। এই অপশানটিতে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইটে লগ ইন হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা প্রথমবার মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইটে লগ ইন করবেন তাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। যদি আপনাদের লগ ইন করতে কোনো সমস্যা হয় এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি লগ ইন করা দেখিয়ে দিয়েছি, আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো। তো আমি এখানে রিলস ভিডিও আপলোড করব। রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাদের প্রোফাইল পিকচারের নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট রিলস। এই অপশানটিতে ক্লিক করবেন।
ক্রিয়েট রিলস অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাড ভিডিও, এখান থেকে আপনারা এই অ্যাড ভিডিও অপশানে ক্লিক করবেন। অ্যাড ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমার ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। কিছু সময় পর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন থাম্বনেল। এখানে দেখুন রয়েছে তিনটি অপশান, চুজ সাজেস্টেড, চুজ ফ্রেম এবং আপলোড ইমেজ। যেহেতু আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করব সেহেতু এখান থেকে আপনারা আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন। আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পুনরায় আরও একবার ব্লু কালিতে লেখা আপলোড ইমেজ একটি অপশান আসবে, ওই অপশানে ক্লিক করবেন। আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা থাম্বনেল হিসেবে যে ইমেজ অ্যাড করতে চান সেই ইমেজ সিলেক্ট করে নেবেন। ইমেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন আমার কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গিয়েছে। এরপর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি পেজ ওপেন হবে। এখান থেকে পুনরায় নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন শেয়ার, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিও কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। কিছু সময় পর নিচের দিকে একটি নোটিফিকেশান দেখতে পাবেন পোস্ট পাবলিশড টু ইয়োর পেজ। এই নোটিফিকেশান আসার পরও যদি প্রসেসিং চলতে থাকে তাহলে এখানে আপনারা একটি কাজ করবেন, আর এই পেজ একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর দেখতে পাবেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে এবং পেজে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখানে ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি। এখানে দেখুন রিলস 1 মিনিট আগে এই ভিডিওটা আপলোড হয়েছে। ভিউয়ার্সরা এই ভিডিওটা এরকম দেখতে পাবে। তো আমি একবার আপনাদের প্লে করে দেখাবো। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন রিলস ভিডিওতে কিভাবে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন। এবার আমি 4:5 রেশিওর এই ভিডিওটি আপলোড করব। তার জন্য আমাকে 4:5 রেশিওর থাম্বনেল তৈরি করতে হবে। একই পদ্ধতি, উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ, এরপর প্রিসেট কাস্টম। এখানেও দেখুন 4:5 রেশিওর থাম্বনেল তৈরি করার কোনো অপশান নেই, সুতরাং 4:5 রেশিওর থাম্বনেলের ফ্রেমও কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে ওয়েট, এখানে টাইপ করবেন 4, এরপর হাইট, এখানে টাইপ করবেন 5, এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন 4:5 রেশিওর ফ্রেম রেডি। এই ফ্রেমের ভিতরে আপনারা থাম্বনেল ডিজাইন করে নেবেন। থাম্বনেল ডিজাইন কমপ্লিট হলে উপরের দিকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন প্রথমে রয়েছে ইমেজ ফরম্যাট, জেপিজি রেখে দেবেন। কোয়ালিটি এখানে কাস্টম চেঞ্জ করে মিডিয়াম সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করবেন। ইমেজ গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপলোড করব 4:5 রেশিওর নর্মাল ভিডিও, অর্থাৎ যে ভিডিওগুলো রিলস ভিডিও নয়, নর্মাল যে কোনো রেশিওর ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রোফাইল পিকচারের নিচে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে তিনটি অপশান, অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। এখান থেকে আপনারা অ্যাড ভিডিও অপশানে ক্লিক করবেন। অ্যাড ভিডিও অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুটো অপশান দেওয়া হবে, আপলোড ফ্রম ডেস্কটপ, ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। এখান থেকে আপনারা আপলোড ফ্রম ডেস্কটপ অপশানে ক্লিক করবেন। আপলোড ফ্রম ডেস্কটপ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিও সিলেক্ট করে নেবেন। এরপর উপরের দিকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিও প্রসেসিং শুরু হয়ে যাবে। প্রসেসিং কমপ্লিট হতে কিছুটা টাইম নেবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন থাম্বনেল। এখানে দেখতে পাবেন তিনটি অপশান, চুজ সাজেস্টেড, চুজ ফ্রেম, আপলোড ইমেজ। যেহেতু আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করব সেহেতু এখান থেকে আপনারা আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন। আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আরও একটি অপশান দেখতে পাবেন আপলোড ইমেজ, ব্লু কালিতে লেখা, এই অপশানে ক্লিক করবেন। আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ইমেজ থাম্বনেল হিসেবে অ্যাড করতে চান সেই ইমেজ সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন সিলেক্ট করার সাথে সাথে আমার ভিডিওর সাথে থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এরপর আপনারা টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ অ্যাড করে নেবেন। এরপর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে পুনরায় নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই টাইপের আরও একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন উপরের দিকে রয়েছে তিনটি অপশান। এখান থেকে আপনারা ভিডিও শিডিউল করতে চাইলে করতে পারবেন, ড্রাফট করতে চাইলে করতে পারবেন। এরপর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন শেয়ার, এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনারা ডান করে দেবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে।
আমি পেজ ওপেন করে নিয়েছি। এখানে দেখুন ভিউয়ার্সদের কাছে ভিডিও নোটিফিকেশান কিন্তু এভাবেই যাবে। আমি প্লে করে দেখাবো। এবার আপলোড করব 1:1 রেশিওর এই ভিডিওটি। তার জন্য আমাকে 1:1 রেশিওর থাম্বনেল তৈরি করতে হবে। 1:1 রেশিওর থাম্বনেল তৈরি করার জন্য আপনারা রাইট সাইডে উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। এরপর প্রিসেট কাস্টম অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন কাস্টম এবং স্কোয়ার দুটো অপশানই রয়েছে। আপনারা যে অপশানটি সিলেক্ট করুন না কেন 1:1 রেশিওই হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। 1:1 রেশিওর ফ্রেম তৈরি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল ডিজাইন করে নেবেন। থাম্বনেল ডিজাইন কমপ্লিট হলে আপনারা উপরের দিকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। এখানে ইমেজ ফরম্যাট আপনারা জেপিজি রাখতে পারেন, পিএনজিও করতে পারেন। কোয়ালিটি কাস্টমে কিন্তু 1:1 রেশিও ভালোভাবে সেভ হয়ে যাবে। তারপরেও এখানে আমি মিডিয়াম চয়েস করব। এরপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। 4:5 রেশিওর ভিডিও যেভাবে আপলোড করা হয়েছে সেই একই প্রসেসেই 1:1 রেশিওর ভিডিও আপলোড করতে হবে। তাই আমি আপলোড পদ্ধতি আর বিস্তারিতভাবে দেখাবো না, জাস্ট ভিডিও আপলোড করে নেব। এখানে দেখুন ভিডিও প্রসেসিং চলছে। এবার আমি পেজ ওপেন করে নিয়েছি। আমার ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপলোড করব 16:9 রেশিওর এই ভিডিওটি। তো আমি 16:9 রেশিওর থাম্বনেলও তৈরি করে নেব। 16:9 রেশিওর থাম্বনেল তৈরি করার জন্য আপনারা উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশানে ক্লিক করবেন। এরপর প্রিসেট কাস্টম অপশানে ক্লিক করবেন। এখানে একটি অপশান রয়েছে ইউটিউব থাম্বনেল, এই অপশানটিতে ক্লিক করবেন। ইউটিউবের লং ভিডিওতে যে থাম্বনেল অ্যাড করা হয় ওটা 9:16 রেশিওরই ফেসবুকের জন্য, তাই আপনারা এই অপশানটি সিলেক্ট করতে পারেন। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো থাম্বনেল ডিজাইন করে নেবেন। সেভ করার সময় আপনারা ইমেজ ফরম্যাট পিএনজি করতে পারেন এবং কোয়ালিটি এখানে হাই করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন ফাইল সাইজ বেশি না হয়ে যায়। 4:5 এবং 1:1 রেশিওর ভিডিও যেভাবে আপলোড করা হয়েছে 16:9 রেশিওর ভিডিও আপলোডের পদ্ধতিও কিন্তু সেম, তাই আমি ভিডিও আপলোড বিস্তারিতভাবে দেখাবো না। এখানে দেখুন আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এবার আমি পেজ ওপেন করে নেব। এই ভিডিওটা আমি এইমাত্র আপলোড করেছি, আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে হবে। এখানে দেখুন আমার প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড হয়ে গিয়েছে। সঠিক মাপে থাম্বনেল তৈরি করলে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আপনারাও ফেসবুক ভিডিওতে কাস্টম থাম্বনেল খুব ভালোভাবে অ্যাড করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।